রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, তারাকতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা, যে তোমাদেরকে একেবারে শুভ্র সুন্দর স্পষ্ট উজ্জ্বল দিনের উপর রেখে যাচ্ছি, শরীয়তের উপর রেখে যাচ্ছি, যার প্রত্যেকটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট। ইসলামে এমন কোন বিষয় নেই যে বিষয়ের মধ্যে বিতর্ক তৈরি করে, যে বিষয়ের মধ্যে প্রচ্ছন্নতার কোন ছিদ্র বের করে আমরা সেখানে মতবিরোধ তৈরি করতে পারি। কিন্তু দুঃখজনক, তারপরেও কি সেই মতবিরোধ থেকে আমরা রক্ষা পেয়েছি? সে মতবিরোধ থেকে আমরা রক্ষা পাইনি। এই সুন্দর দিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়ার পরেও একদল লোক বেরিয়ে আসলো, তারা বলল যে হ্যাঁ, কিছু আছে জাহেরি, কিছু আছে বাতিনি। এর মধ্যে 60,000 বাতিনি করেছে, 30,000 জাহেরি করেছে, অর্থাৎ ইসলামের চেয়ে দ্বিগুণ বাতিনি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, ইসলামকে এত বিভ্রান্ত করে দিয়েছে। আর এইসব বাতিনি বক্তব্যের কোনো রেফারেন্স নেই, কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য নেই, সব নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে ভরা। ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গিয়েছিলেন তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইবনে হিব্বান রাহমাতুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইফতারাকাতুল ইয়াহুদু ওয়ান নাসারা ইলা 72 ফিরকা, ইহুদি এবং খ্রিস্টানরা 72টি ফিরকা বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আর আমার উম্মত 73টি ফিরকা বিভক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শোনার পরে সত্যিই মনে হচ্ছে যেন ওই যে বিভক্তির কথা বলেছে, আর বাংলাদেশের এই প্রেক্ষাপটে যখন আপনি দেখবেন দলাদলি, গ্রুপিং, তখন ওই কথাই মনে পড়ে। ওই যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটাই প্রতিফলিত হয়েছে। এরপরে এই বিভক্তি যদি হতো ভালো, বিভক্তি হয় তারা যদি ইসলামের কাজ করে কোনো অসুবিধা নেই। বিভিন্ন গ্রুপে ইসলামের দাওয়াত দিল, কেউ বুজুর্গদের কথা বললেন, কেউ পীর সাহেবদের কথা বললেন, কেউ মুরব্বীদের কথা বললেন, কেউ এভাবে বললেন সেভাবে বললেন, বলেন 73টি ফিরকাবদ্ধ হয়ে করেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এর পরের কথাটুকু, এরপরে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটুকু আমাদেরকে জানালেন সেটা হচ্ছে কুল্লুহা ফিন্নার, যে এর মধ্য থেকে এই 73টি যখন ফিরকা হয়ে যাবে সবাই কিন্তু জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। আমার সময় তো উপস্থিতি, যদি আমি আপনাদেরকে বলি যেখানে একটা বিশাল নদী আছে, যেমন এই সুরবা নদী সামনে আছে, যদি এই কথা আমি উদাহরণ দেই যে এই নদী আছে সামনে, এই নদী আপনি অতিক্রম করবেন, এখানে সামনে গেলেই নদীতে দেখবেন 73টি নৌকা আছে, যে কোনো একটি নৌকায় উঠে পার হয়ে যেতে পারবেন। কিন্তু সতর্ক করে দিলাম, 73 নৌকার মধ্যে সবগুলো নৌকা ডুবে যাবে, শুধু একটাই ওই পারে যাবে, পার হতে পারবেন। তাহলে এখন আপনি বলবেন যে ভাই আপনি কি নৌকার কথা বলছেন, এগুলো তো নৌকা না, এগুলোতে উঠলেই তো আমি ডুবে যাব। আপনি কিভাবে বুঝবেন, কোন পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার যেখানে আমি আরোহণ করলে, যেখানে আমি উঠলে আর ডুববো না? আল্লাহ রাব্বুল আলামিনের পথ একটির বেশি হতে পারে না। আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্য একাধিক পথ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই তো এক, এবং তিনি আমাদের কাছে যে নবী প্রেরণ করেছেন তিনিও এক। আর কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটাও এক। সুতরাং এখানে পথ একটাই, এখানে অনেক পথ নেই। কিন্তু দুঃখজনক, আল্লাহকে পাওয়ার জন্য কেউ কেউ 104টা তরিকা বানিয়েছেন, একটা দুইটা নয়। এবং এক তরিকার সাথে আরেক তরিকার দূরত্ব যোজন যোজন মাইল, অনেক অনেক দূর, হাজার হাজার মাইল দূর। এক ওজিফার সাথে আরেক ওজিফার কোনো মিল নেই। এটা একটা দল। আরেক দল বলেছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আরো সহজ পথ আছে, আর সেই পথ আবিষ্কার করেছে সোজা আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে, আর মাঝখানে আর কিছু দরকার নেই, সোজা হয়ে যাবে, ডাইরেক্ট লাইন। আল্লাহর ভালোবাসা দাবি করবে, বলে যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে, আর তো দুনিয়ার কিছু দরকার নেই, সুন্নাতের কি প্রয়োজন? সম্পর্ক কোথায় হয়ে গিয়েছে? সোজা আল্লাহর সাথে হয়ে গিয়েছে, সুতরাং আর সুন্নাতের কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু মহাপরীক্ষায় ফেলে দিয়েছে। যারা এই দাবি করেছে তাদেরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, ইদ্দাআ কওমুন বিমাহাব্বাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি করেছে, ফাত্তারাহুমুল্লাহু বিহাযিহিল আয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদেরকে মহা পরীক্ষার সম্মুখীন করেছে। কারণ আল্লাহর ভালোবাসা দাবি করছো তো, আসো রেজিস্ট্রেশন করো, দলিল দাও। দলিল হচ্ছে রাসূলের সুন্নাহর অনুসরণ করা। সবাই এই দাবি করতে পারে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন, এর কোনো প্রমাণ আছে, এর কোনো দলিল আছে? আমার বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, পথ একটাই, একের বাইরে যেখানে দুই, যেখানে তিন, যেখানে চার, যেখানে পাঁচ, বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার পথ নয়, একটাই পথ। আর এর জন্য গাইডলাইন হচ্ছে দুইটি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটির মাধ্যমে শুধু এই পথে চলতে পারবে, অন্য কোন পথ অবলম্বন করে এই পথে তুমি টিকে থাকতে পারবে না, চলতে পারবে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ যখন দেখালেন, ডায়াগ্রাম করে এঁকে দেখালেন, ডান এবং বাম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাযিহি সুবুল, আর ডান এবং বামে যেগুলো দেখছো এগুলো হচ্ছে ওই রাস্তাগুলো যেগুলো আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল। আর এই যে ডান বামে যে রাস্তাগুলো দেখছো এগুলো অনুসরণ করো না, সেই রাস্তাগুলো হচ্ছে ডান এবং বামে যেগুলো তোমাদেরকে এঁকে দেখালাম। ওয়া আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি, আর প্রত্যেকটি রাস্তার উপর একজন শয়তান দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, শয়তান দাঁড়িয়ে আছে মানে ওই ইবলিস শয়তান না, কিন্তু ইবলিস শয়তান তো আপনাকে সরাসরি ফিরাতে পারবে না। প্রত্যেকটি রাস্তায় যে শয়তান দাঁড়িয়ে আছে সে মানুষ শয়তান, আর এই শয়তান কিন্তু স্বাভাবিক শয়তান নয়। হয়তো হতে পারে আমার মতো এই ধরনের মাথার মধ্যে পাগড়ি দিয়ে, আমার পাগড়ি অবশ্য ছোট, আরো বড় পাগড়ি দিয়ে মাথার মধ্যে দাঁড়িয়ে আরো অনেক লম্বা করে মাথা রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনি যাচ্ছেন সোজা পথে, বলে আসেন আমার হুজুরের এখানে আসেন, একেবারে খালেস দরবার, এক মুহূর্তের মধ্যেই সরাসরি আশির সাথে তাআল্লুক করে দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা বেশি দূরে হয়ে গিয়েছেন, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এই যে কথা বলছি এটা ঠিক কিনা? আর কতটুকু গেলেন, কতটুকু যাওয়ার পরে দেখলেন যে আরেক গ্রুপ বলে যে ভাই ইসলামের একমাত্র পথ, একমাত্র মুক্তির পথ, এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম লাভ করতে পারবেন, আসেন ডান দিকে আসেন, নিয়ে গেল। কিন্তু এই যে আপনাকে ডান এবং বামে নিয়ে যাচ্ছে, সোজা পথ থেকে ডান এবং বামে নিয়ে যাচ্ছে, এরপরে কি আপনি আর সোজা পথে উঠতে পারবেন? একটু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওমান ইউশাকিকির রাসূল, যে রাসূলের এই সুন্নাহর অনুসরণের পথের পরিপন্থী কাজ করলো, এই বিরুদ্ধে করলো, বিরুদ্ধাচরণ করলো, অন্য পথ অনুসরণ করলো, ওমান ইউশাকিকির রাসূলা, রাসূল যে পথ দেখিয়েছে, যে পথের দিকে জীবন যাপন করার জন্য ওয়ে অফ লাইফ যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এই পথ বাদ দিয়ে যে নতুন পথ দেখালো, এই পথের যে বিরুদ্ধাচরণ করলো, এই পথের যে বিরুদ্ধে চলে গেল, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হওয়ার পরে, হেদায়েত সম্পর্কে জানার পরে, সুন্নাহ সম্পর্কে জানার পরে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করলো, সাহাবীরা যে পথ অনুসরণ করেছে সেই পথ বাদ দিয়ে নতুন পথের অনুসরণ করলো, আল্লাহ তাআলা বলতেছেন তাকে দুনিয়াতে আমি একটা কঠিন শাস্তি দেই, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে মুখ ফিরিয়ে নিয়েছে তার মুখ সেদিকে করে দেই। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম
এগুলো আমাদেরকে কঠিন কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, হেদায়েত থেকে আমাদেরকে মাহরুম করতেছে না, আমাদেরকে মাহরুম করতেছে জান্নাত থেকে। কারণ হেদায়েত থেকে যে ব্যক্তি মাহরুম, সে তো কোথা থেকে মাহরুম? জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। সুতরাং এই কাজগুলো আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দিচ্ছে, বঞ্চিত করে দিচ্ছে। জান্নাতের এই পথে এই প্রতিবন্ধকগুলো সম্পূর্ণরূপে একটি একটি করে আপনাদেরকে আমাদেরকে টুকরা টুকরা করে শেষ করতে হবে। এগুলো এড়িয়ে এসে একমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। আপনারা কি মনে করেন পারি না? আপনারা কি মনে করেন পারি না? কোরআন এবং সুন্নাহর অনুসরণের জন্য মানুষদেরকে আমরা আহ্বান করতে পারি না? অবশ্যই। আমার বন্ধুগণ, ব্যানার নয়, গোষ্ঠী নয়, দল নয়, তরিকত নয়, কবর নয়, দিন নয়, কোরআন এবং সুন্নাহর দিকে, একটি পথের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। তাহলে একমাত্র ইসলামের দাওয়াত হবে, ঠিক কিনা? যেহেতু এই দাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা চেয়ে উত্তম কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আর আল্লাহর দিকে সত্যিকার সেই আহ্বান করলো যে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করেছে, ঠিক কিনা?